আমরা লক্ষ্য করছি আজকে যারা পেশিবাদের বিরুদ্ধে গত 17 বছর সংগ্রাম করেছেন তাদেরকে বিভিন্নভাবে নাজেহাল করার জন্য পেশিবাদের দোসররা আবার সক্রিয় হয়ে উঠেছে। আজকে আমরা যেখানে স্বাধীনভাবে চলার কথা সেখানে আজকে আমাদেরকে এই কড়া রৌদ্রের ভিতরে মানববন্ধনে দাঁড়াতে হচ্ছে। আমাদের নির্ভীক সাংবাদিকতার প্রতীক হচ্ছেন ডক্টর মাহমুদুর রহমান, যিনি গত 17 বছর পেশিবাদের সাথে, অসত্যের সাথে, অন্যায়ের সাথে কোনো আপোষ করেননি। তাকে দেশ ছাড়া করা হয়েছে, মামলা দেওয়া হয়েছে, তাকে হত্যা করার পরিকল্পনা করা হয়েছে, তারপর তিনি মাথা নত করেননি। আজকে 5 আগস্টের বিপ্লবের পর আমরা যখন স্বাধীনতা পেয়েছি, মুক্তি পেয়েছি, আমরা যদি সাথে সাথে যারা পেশিবাদের দোষর ছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতো, তাহলে আজকে তারা যে কাণ্ডটি গতকাল ঘটিয়েছে তাদের পক্ষে এটা সম্ভব হতো না। তাদের এত দুঃসাহস করতে গিয়ে আসলো যে মাহমুদুর রহমানের বিরুদ্ধে তারা মামলা দায়ের করতে পারে। আমরা পরিষ্কার করে বলতে চাই, যারা সাংবাদিকতাকে যারা পেশিবাদের গোলাম হিসেবে, পেশিবাদের দোষর হিসেবে না শুধু দাস হিসেবে যারা নিজে ব্যবহৃত হয়েছে, পেশিবাদকে যারা প্রতিষ্ঠা করেছে, যে সমস্ত সাংবাদিকরা প্রতিষ্ঠা করেছেন তারা সাংবাদিক নামের কলঙ্ক। 71 টিভি সহ এই জাতীয় যারা দোষর ছিল তাদের সবাইকে অবশ্যই আইনের আওতায় আনা উচিত, বিচারের আওতায় আনা উচিত, এবং যারা মামলা করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার। আমরা অনুরোধ করব বর্তমান সরকারকে যে আমরা যে সাংবাদিকদের ত্যাগের বিনিময়ে, যে জনগণের ত্যাগের বিনিময়ে আমরা 5 আগস্ট একটা বিপ্লব করেছি, মুক্ত হয়েছি, স্বাধীন হয়েছি, সে তার প্রতীক ডক্টর মাহমুদুর রহমানকে মামলা প্রত্যাহার করতে হবে, এবং করে যারা মামলা করে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ আমরা অনুরোধ করব। আমরা সকল দল মত নির্বিশেষে, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুরা আছেন, এখানে আমাদের নেতৃবৃন্দ আছেন, সকল পর্যায়ে নাগরিক, আমরা পেশিবাদের যারা দোষর তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে তাদেরকে আইনে আওতায় আনার জন্য বর্তমান সরকারকে আমরা সহযোগিতা করব। আপনারা আসুন সবাই, আমরা পেশিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রয়াস চালাই, যাতে নতুন করে তারা আবার কোনো অনুসরণ করতে না পারেন। আজকে যারা মানববন্ধনে অংশগ্রহণ করেছেন সকল সাংবাদিক বন্ধুগণ, আমাদের পেশাজীবী বন্ধুগণ, দায়িত্বশীল বৃন্দ, আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ, দেশের সাধারণ জনতা, সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য